ভাই পেট্রোল আছে? আছে তো, কয় লিটার লাগবো? ভাই আমার 1 লিটার তেল দেন, আমার গাড়িতেও তেল নাই। ওই পাশে একটা ছেলে অ্যাক্সিডেন্ট করছে ভাই, আশেপাশে কোনো গাড়িও নাই আর দোকানপাটও বন্ধ। ভাই আমার 1 লিটার তেল দেন, আমার গাড়িতে উড়ায় আমি ছেলেটার হাসপাতালে নিয়ে যাম ভাই। ও অ্যাক্সিডেন্ট করছে, তাইলে তো তেল লাগবো, তেল নিতেই হইব। ভাই 1 লিটার তেল নিতে হইলে 300 টাকা দিতে হইব। ভাই 1 লিটার তেল তো মাত্র 120 টাকা, আপনি আমার কাছে 300 টাকা চাইতেছেন কেন? হায় রে, দুনিয়ার মানুষ সুযোগে সদ্য ব্যবহার করতেছে। 100 টাকার তেল 300 টাকা চাইতেছে। আশেপাশে কোনো দোকানও খোলা পাইবেন না, দোকান খোলা পাইলেও কোনো দোকানে তেল পাইবেন না। পড়ছেন বিপদে, জানেন তো তেলের কি সংকট। তেল যদি নিতে হয় তাহলে 300 টাকা দিতে হইব। ভাই এই ছেলেটা আমারও কিছু হয় না, এই ছেলেটা একটা বিপদে পড়ছে, অ্যাক্সিডেন্ট করছে। ভাই মানুষের বিপদে সুযোগ নিয়েন না। ভাই আপনার এত কথা শোনার সময় নাই, 300 টাকা দেন, তেল দিতে আসি। ভাই আমার পকেটে 200 টাকাই আছে, আমার 1 লিটার তেল দেন, আমি ছেলেটারে বাঁচাই। ভাই আপনি যদি এখন তেলটা না দেন, আমি এই ছেলেটারে কোনোভাবে বাঁচাইতে পারবো না। ভাই টাকার দিক তাকায়েন না, 200 টাকা নেন, আমার 1 লিটার তেল দেন। ভাই এত কথা কইেন না তো, 300 টাকা হইলে তেলটা নিতে পারবেন, নিলে নেন, না নিলে নাই। হাই রে মানুষ, কোথাও তো তেল পাইতাছি না, আশেপাশে তো কোনো গাড়িও দেখতেছি না, এখন কি করি? আচ্ছা যাই। যাও যাও, কোথাও তেল পাইবা না। শালার ব্যবসাটা আর হইলো না। কেউ ভাই, এমনিতে সব জায়গায় তেলের সংকট। একটা লোক বিপদে পড়ছে, এসে মনে হয় আপনার কাছে তেল চাইলো, আর আপনি কি করলেন? তার বিপদের কথা শুনে তেলের দামটা বাড়া দিলেন, 300 টাকা চা বললেন। ভাই এটা কি আপনার বিবেকে খাটলো? আর একটা কথা বলি ভাই আপনাকে, আজকে যদি আপনার ছোট ভাই বিপদে পড়তো, তখন আপনি কি করতেন? ভাই আমি ব্যবসায়ী মানুষ, আমি এনে ব্যবসা করতে বসি। কার কি হইলো না হইলো এটা দেখার বিষয় আমার না। ভাই সবসময় তো ব্যবসা দেখলে হয় না, আর বিপদের কথা বলতেছেন, বিপদ তো মানুষের বলে আসে না। আর একটা কথা ভাই, মানুষের বিপদে কিন্তু মানুষই দাঁড়ায়। ভাই তো 200 টাকা বলছিল, 200 টাকা বেচলে কি আপনার লস হইতো? আপনার তো লাভই হইতো। ভাই আপনি এত জ্ঞান দিয়েন না তো, নিজেরটা নিজেরই গুছাই নিতে হইব। এই দেশে এরকমই থাকবো। আমার একটা ছোট ভাই আছে, ওরে মানুষের মতো মানুষ করতে হইব, আমার ওর চিন্তাটা করতে হইব। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার ব্যবসা আপনি যেমনি চালাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে ভাই একটা কথা আছে না, এই যে যা করতেছেন জীবনে, উপরে গেলে দিবনে। ভাই নিজে সরকার তেল দেন, আমার এত জ্ঞান দিয়েন না, মাথাটা গরম করেন না। কাজ কাম এমনি বেশি হয়ে রয়েছে, একটা পোলা রাখছি, এই পোলাটা আজকে আহে নাই, সব কাম আমার একাই করতে হইতেছে। ভাই ভাই আর 5 মিনিট ভাই, হসপিটালে রায় পড়ছি। কি ব্যাপার, এটা আমার ছোট ভাই না? এ ভাই দাঁড়ান, এ ভাই দাঁড়ান, এটা আমার ভাই না? আমার ভাইয়ের কি হয়েছে? ভাই তোর কি হয়েছে? ভাই আমার ভাইয়ের কি হয়েছে? আরে ভাই হেই তো অ্যাক্সিডেন্ট হয়েছে, আর হেল লাগে তো আপনার কাছে তেল চাইলাম, আপনি তেল দিলেন না। ভাই আপনি আগে বলবেন না আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে তো আমি আপনার ফ্রিতে তেল দিয়ে দিতাম। ও আপনার ভাইয়ের লাগে আপনি ফ্রিতেই তেল দিতেন, আর অন্যের ভাইয়ের লাগে 120 টাকার তেল 300 টাকা। রনি ভাই, তুমি হেয়ার দোকানে তেলের লেগে আইছো, অথচ হেয়ার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, হেয়ার তেল দিল না। কি ভাই এখন অনেক খারাপ লাগতেছে না? ধরলাম এই অন্যের ভাই, কারো না কারো তো ভাই, কারো না কারো কলিজার টুকরা। আর আপনি যেন কি বলছিলেন ভাই, এদেশ পাল্টিবে না। ভাই একটা কথা হলো কি, আমরা প্রত্যেকে যদি নিজেদের জায়গা থেকে নিজেদের খারাপ চিন্তা ভাবনাগুলো বাদ দেই, তাহলে দেখবেন আমাদের দেশটা অটোমেটিক পাল্টে যাবে। সবচেয়ে বড় কথা হলো কি ভাই জানেন, নিজ ভালো তো জগৎ ভালো। হ ভাই ঠিক আছে, এর আগে ডাক্তার কাছে নিয়ে যাই, চলেন। হ্যাঁ ভাই, আমার বাইরে আমার কাছে দেন, আর আপনি আপনার মোটরসাইকেলটা নিয়ে আসেন, আমি তেল বাই করে দিতেছি। আচ্ছা ঠিক আছে ধরেন ভাই। বন্ধুরা, নিজে ভালো তো জগৎ ভালো, যার যার জায়গা থেকে নিজে ভালো হয়ে যান, দেখবেন দেশটা কত সুন্দর হয়ে গেছে। আসুন আমরা খারাপ চিন্তা ভাবনা বাদ দিয়ে মানবিক দিকটা আগে দেখি। এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন।